কিন্তু রাস্তায় যখন আসে বন্ধু পেয়ে গেল তার পুরানা বান্ধবীকে, সকিনায় পেয়ে গেল। বান্ধবী যখন পায়ে চোখের ইশারা দিল, সাথে সাথে রিক্সা থেকে নেমে গেল। বান্ধবীর পায়ে মজার মজার গল্প শুরু করলো। বান্ধবী কয়, কিও এতদিন পরে তোমার সাথে সাক্ষাৎ, ঘটনা কি, কেমনে তুমি বলে গেলা? শুরু হয়ে গেল মজার গল্প। এইদিকে বান্ধবীর পাইয়া বান্ধবীর সঙ্গে মজার মজার গল্প শুরু করার কারণে ওয়াজ মাহফিল কখন শুরু হলো, কখন আরিফ বিন হাবিব বয়ান করলো, কোনো খবরই তার নাই। বুঝছেন? বান্ধবী কয়, এতদিন পরে দেখা হলো, শুধু কি কথাই বলবা নাকি কিছু খাওয়াবা? বলতেছে না, কোনো অসুবিধা নাই, এই যে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। বন্ধু তারে 500 টাকা দিছিল, এই 500 টাকা দিয়া বান্ধবীকে মিষ্টি কিনে খাওয়ায়। এইদিকে ওয়াজের পথে ওয়াজ শেষ, মাহফিলে যেতে পারলো না। পরের দিন বন্ধুর কাছে গিয়া কথা বলতে পারে না, লজ্জায়। বন্ধু কই, দোস্ত কই হুজুরের ওয়াজটা আমাকে দে। কই, দোস্ত কেমনে তোমারে কই, বড় লজ্জায় পড়ে গেলাম। কই, কি হয়েছে একটু ক। কই, ওয়াজের মাঠে যেতেই পারি নাই। কোস কি তুই, তাহলে আমার টাকা কই? কই, টাকা দিয়া সকিনাকে মিষ্টি খাওয়াইছি, বান্ধবীরে মিষ্টি খাওয়াইছি। বন্ধু খুশি না নারাজ? বন্ধু বলতেছে, দোস্ত ফুজি দিলাম আমি, আমার ফুজি ডিউটি ছিল তোর একটা, শুধু আমার ওয়াজটা রেকর্ড করে আমাকে ওয়াজটা বুঝায় দেওয়া। তুই যদি আমাকে ওয়াজটা বুঝায় দেয়া দিতে, আমি তোর কাছ থেকে এত হিসাব চাইতাম না। ওয়াজটা পেয়ে গেলে আমি খুশি হয়ে যেতাম। কেমনে তুই গেলে, কেমনে তুই আইলে, পথে ঘাটে তুই বাদাম খাইলে না বুট খাইলে, কার সাথে কতটুকু কথা বললে, এত প্রশ্নই হয়তো আমি তোর কাছ থেকে জানতে চাইতাম না। আমি যদি আমার ডিউটি তোর কাছ থেকে পেয়ে যেতাম, কিন্তু তুই আমার ডিউটি ভুলে গেলি, আমার দেওয়া ফুজি তুই সকিনার তুলে ব্যয় করলি, অথচ আমার ডিউটি তুই ভুলে গেলি। ঠিক আছে, আজকে থেকে তুই তোর পথে, আমি আমার পথে, আজকে থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। পরের দিন বন্ধুরে বাজারে 10 জনে মানুষে পিটায়, 10 জন মানুষ বন্ধুকে পিটায়। এই বন্ধু তাকায় তাকায় দেখে, মানুষ জিজ্ঞেস করে, কেউ সারা জীবন দেখলাম বন্ধুকে কেউ কিছু বলতে পারে না, তুমি সামনে যায় দাঁড়াও, আমার বন্ধুকে পরে মারবি, আগে আমাকে কিছু ক, আমার সাথে বুঝো, তারপরে বন্ধুর সাথে কথা বলো। কোনো দিন দেখলাম না বন্ধু মায়ের খায়, আর তুমি চায় চায় দেখো, আজকে তুমি চায় চায় দেখতেছো বন্ধুকে পিটায়, তুমি কেন সাহায্য করো না? তখন বন্ধু মনের কষ্টে কয়, এত জীবন সাহায্য করছি ঠিকই, কিন্তু এমন কলিজায় ব্যথা দেওয়া দিছে, এখন তার কপালে আরো ফিটা দরকার আছে। ঠিক না? যেই মালিক বদরে সাহায্য করলেন, যেই মালিক মুতায় সাহায্য করলেন, যেই মালিক ইয়ারমুখে সাহায্য করলেন, ইতিহাস যেখানে সাক্ষীর যুবক, সর্ব জায়গায় যেই মালিক তোমাকে সাহায্য করলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই কথার যথাযথ জবাব যেই মালিক তোমাকে দিলেন, তিনি আগে দাঁড়াইলেন, আমার বন্ধুকে পরে মারবি, আগে আমি আল্লাহর সাথে বুঝো, আগে আমি আল্লাহর সাথে বুঝো। ওই মালিক আজকে চায় চায় দেখেন বন্ধুকে পেটায়, গাজায় রক্ত জড়ে, আরাকানে রক্ত জড়ে, কাশ্মীরে রক্ত জড়ে, কিন্তু মালিক চায় চায় দেখেন, বন্ধু চায় চায় দেখে। কেন? কারণ বন্ধু বলতেছে, বন্ধুরে, বন্ধু বলতেছে, বন্ধু বলতেছে, এ বান্দা, এ দোস্ত, যেন আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে কই, দোস্ত শুন, তোরে আমি আল্লাহ ফুজি দিলাম, হাতটা আমি আল্লাহর দেওয়া ফুজি, চোখটা আমি আল্লাহর দেওয়া ফুজি, পাটা আমি আল্লাহর দেওয়া পুঁজি, সুস্থ একটা দেমাগ আমি আল্লাহর দেওয়া পুঁজি। এই পুঁজিটা দিয়ে আমি তোর একটা ডিউটির জন্য পাঠাইছি, শুধু আমি আল্লাহর গোলামি করা। আমার ডিউটিটা তুই ভুলে গেলি, আমার পুঁজি তুই সকিনার তুলে ব্যয় করলি, এই হাত তুই সকিনার তুলে লাগাইলি, চোখ তুই সকিনার তুলে লাগাইলি, পা তুই সকিনার দিকে নিয়ে গেলি, কিন্তু আমার ডিউটি ভুলে গেলি। আমার পুঁজি তুই সকিনার তুলে ব্যয় করলি, অথচ আমার ডিউটি ভুলে গেলি। আমার ডিউটিটা যদি তুই পালন করতি, হয়তো আমি আল্লাহ খুশি হইয়া
এত কিছু তোরে জিগাইতাম না। ডিউটি যদি পাওয়া যাইতাম, বন্দিগি যদি তোর কাছ থেকে পেয়ে যেতাম, হয়তো আমি তোর কাছ থেকে এত হিসাব চাইতাম না, এত কিছু হিসাবও নিতাম না। কিন্তু না না, তুই এমন করলি না, আমার মূল ডিউটিটাই তুই ভুলে গেলি। তাহলে যা, আজ থেকে তুই তোর ফতে, আমি আল্লাহ আমার ফতে। আজ থেকে তুই তোর ফতে, আমি আমার ফতে। এখন আমাদেরকে মারে, মালিক চায় চায় দেখে, সাহায্য করে না, কারণ নারাজ নারাজ করে ফেলেছি রে যুবক। এজন্য বলি, এই হাতটা এতদিন পর্যন্ত যেই কাজে লাগাইছো, আর হাতটা ওই কাজে নিও না। চোখটা এতদিন পর্যন্ত যেই দিকে নিছো, আর ওই দিকে চোখটা তুমি নিও না। তাড়াতাড়ি করে চোখটা ঘোরাও। এই ফাটা দিয়ে এতদিন পর্যন্ত যে গুনার কাজে পা দিয়ে তুমি গেছো, অন্তত তাড়াতাড়ি পাটারে ফেরাও। তওবা করে কও, আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি, আর করবো না, আর করবো না। রব্বুল আলামিন কয়, তোর এতটুকু কথার অপেক্ষায় আমি আল্লাহ। যখনই তুই এই কথাটা বলবি দিল থেকে, আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া গুনাহগুলি শুধু মাফ করব তা না, বরং গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় খুশ খবর দিলেন। তওবার দ্বারা শুধু গুনাহ মাফ হয় বিষয়টা এমন না। তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, তওবার দ্বারা সে আল্লাহর প্রিয় হয়ে যায়, তওবার দ্বারা সে আল্লাহকে খুশি করে নেয়। তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আবার শুধু গুনাহ থাকে না তা না, নেকি কি পরিমাণ থাকে? কই শুধু নেকি আর নেকি থাকে। নেকি আসলো কোথা থেকে? নেকি করলো কোথা থেকে? কই নেকি করা লাগে নাই। গুনাহ যে পরিমাণ ছিল, এই পরিমাণ নেকি আল্লাহ তার তরফ থেকে দান করে দেয়। কেন? কারণ হাসরের মাঠে তওবাকারী আমলনামা ডান হাতে পাওয়ার পর একে অপরকে দেখাবে। দুনিয়ার জমিনে আমরা যেমন ভাবে ভালো রেজাল্ট করলে পরে একজন আরেকজনকে দেখায়, বন্ধু বন্ধুকে দেখায়, কয় দেখো দোস্ত আমি গোল্ডেন প্লাস পেয়েছি, এই যে দোস্ত দেখো আমি জিপিএ 5 পেয়েছি, এই যে দেখো জিপিএ 5 পেয়েছি। একজন আরেকজনকে তার এরকম ভাবে ফলাফল দেখায় খুশিতে। হাসরের ময়দানও যে ডান হাতে আমলনামা পায়, সে ডানে বামে বন্ধু বান্ধবকে খুশিতে দেখাবে আর বলবে এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। একজন আরেকজনের আমলনামা দেখবে, একজন আরেকজনের আমলনামা দেখবে। তখন যদি কেউ দেখা আমলনামা দেখে যদি বলে ফেলে, কি রে তোর এই জায়গা খালি দেখা যায়, কারণ কি? মনে হয় এই জায়গায় গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মনে হয় গুনাহটা মাফ করে দিয়েছে, তাহলে তো তুমি আল্লাহর দয়ায় তুমি জান্নাত পাইছো। এতটুকু শরম, এতটুকু লজ্জা যেন তওবাকারীকে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ পাক খালি জায়গাটা নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাম। এজন্যই আল্লাহর নবী বলেন, তওবাকারী এমন ভাবে সে তওবা করে যেন তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এর যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, কি পরিমাণ দরদ আল্লাহ পাকের কুদরতি কলিজায় বান্দা বান্দির উপর। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ নাফরমানি হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, আমি জমিন আর কত সেটা সহ্য করব? সুবহানাল্লাহ জোরে বলে। জমিন কই মালিক,
বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আর কত আমি দেখব? সুবহানাল্লাহ জোরে বল। জমিন কয় মালিক, সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আমি কত কাল আর ধৈর্য ধরব? আল্লাহ আমি কত কাল আর ধৈর্য ধরব? আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি, সুদকুরকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, ওই বেপরদায় চলে যে তারে আমি গিলে ফেলি, ঘুষখোররে আমি গিলে ফেলি, জিনাখোররে আমি জমিন গিলে ফেলি, আর তারে হাঁটতে দিতে আমার মন চায় না। রব্বুল আলামিনের কাছে জমিন এইভাবে প্রতিদিন আবদার করে। আল্লাহ কয় কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে মিথ্যা কথা কয়। আল্লাহ আমি জমিন আর কত ধৈর্য ধরব? রব্বুল আলামিন বলে শুধু জমিন নয়, পৃথিবীর সকল জমিন এইভাবে আবদার করে। আপনাদের কাশিয়ানির জমিন, এই কাশিয়ানির যত নাফরমান আছে, গুনাহগার আছে, তাদেরকেও গিলে ফেলার জন্য প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। রব্বুল আলামিন জমিনকে থামায়া দেয় ধমক দিয়া, আল্লাহ জমিনকে ধমক দিয়া থামায়া দেয়। এমনি ভাবে ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাগর মহাসাগরও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, ওই সাগরের পারে যায় কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার কাজে লিপ্ত হয়। সাগর এই গুনাহগুলা প্রতিদিন প্রতিনিয়ত দেখতেছে। সাগর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি সাগর আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব? আল্লাহ অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। এই নাফরমান গুলা জমিনের নাপাক বানায় দিছে, আল্লাহ আমাকে অনুমতি দাও, সব ভাষায়া আমি পাক বানায় দেই। আল্লাহ বলে এইভাবে ফেরেশতারও আবদার করে। কিন্তু রব্বুল আলামিন এইবার জমিন, এইবার সাগর মহাসাগর, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ধমক দিয়া বলতেছে, রে জমিন থাম, ভালো করে শুন, এ সাগর মহাসাগর, রে জমিন ভালো করে শোনো, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অত্যাচার হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহকে খুশি করার পথ কি জানুনি? পথটা হলো তওবা। গুনাহ করেছো, গুনার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ, কারণে হাত দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ, ফুজি দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ। এই পুঁজি আল্লাহর জন্য ব্যয় না করে ব্যয় করি আমরা গায়রুল্লাহর জন্য। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা? বন্ধু অসুস্থ হয়ে বন্ধুকে বলতেছে, দোস্ত একটা এক্সাম্পল দিলে বুঝবেন কেন আল্লাহ আমাদের উপরে এত নারাজ। আল্লাহ কেন নারাজ হলেন, কেন নারাজ হলেন? একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো যুবক। বন্ধু অসুস্থ হয়ে বলতেছে, দোস্ত আমি বিছানায় পড়া, আজকের মাহফিলে আমি যেতে পারলাম না, কিন্তু শুনেছি আরিফ বিন হাবিব সাহেব এই মজলিসে আসবেন, হুজুরকে আমার বড় পছন্দ হয়, হুজুরের বয়ানটা আমি বড় ভালোবাসি, কিন্তু আজকে অসুস্থ হওয়ার কারণে আমি মাহফিলে যেতে পারলাম না। দোস্ত তুমি আমার পক্ষ হে মাহফিলে যাও, যায় হুজুরের বয়ানটা রেকর্ড করবা, তারপরে আমাকে তুমি এই রেকর্ডটা দিয়ে দেবা। এই যে নাও তোমাকে 500 টাকা দিলাম ফুজি, এই টাকা দিয়ে তুমি এমবি ঢুকাইবা, এই টাকা দিয়ে তুমি রিক্সা ভাড়া দিয়ে মাহফিলে যাবা, আবার রিক্সা ভাড়া দিয়ে চলে আসবা। এই পুঁজি দিল বন্ধু, বন্ধুকে দিয়া পাঠাইল, ডিউটি হলো তার মাহফিলে যায় ওয়াজ রেকর্ড করা, ঠিক না? কিন্তু রাস্তায় যখন আসে বন্ধু পেয়ে গেল তার পুরানা বান্ধবীকে, সকিনায় পেয়ে গেল।
বান্ধবী যখন পায়ে চোখের ইশারা দিল, সাথে সাথে রিক্সা থেকে নেমে গেল।